আবার আমরা তার নামে তার গৃহে মিলিত হতে পেরেছি। যদিও আমরা সংখ্যায় কম, কিন্তু তার বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। আসুন এই সময় আমরা যাকবের পত্র থেকে শিখব। যাকব 3 অধ্যায় থেকে। আর আজকের শাস্ত্রাংশ হলো যাকব 3 অধ্যায় 3 থেকে 6 পদ। কিন্তু এই শাস্ত্রাংশটি যে বড় অংশের মধ্যে আছে, যে শাস্ত্রাংশের মধ্যে অর্থাৎ 1 থেকে 12 পদ, আসুন সম্পূর্ণ অংশটা আগে আমরা পাঠ করি। যাকব 3 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রভু তার বাক্যে বলেন, আমার ভাইরা, অনেকে শিক্ষক হয়েও না, কারণ তোমরা জানো আমরা যারা শিক্ষা দিই তাদের আরও কঠোরভাবে বিচার করা হবে। কারণ আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই। কেউ যদি তার কথায় হোঁচট না খায় তাহলে সে সিদ্ধ পুরুষ, সে সমস্ত শরীরকেই লাগাম দ্বারা বশে রাখতে সমর্থ। ঘোড়ারা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাদের মুখে লাগাম দিই তবে তাদের সমস্ত শরীরও নিয়ন্ত্রণ করি। আর দেখো, জাহাজগুলিও অতি প্রকাণ্ড ও প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তবুও সে সকলকে অতি ক্ষুদ্র হাল দ্বারা নাবিকের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায়। একইভাবে জীবও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা বলে। দেখো কেমন অল্প আগুন কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জীবও আগুন। আমাদের অঙ্গসমূহের মধ্যে জীব অধর্মে জগৎ হয়ে রয়েছে, তার সমস্ত দেহ কলঙ্কিত করে এবং প্রকৃতি চক্রকে প্রজ্বলিত করে এবং নিজে নরকের আগুনে জ্বলে। কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করতে পারা যায় ও দমন করা গিয়েছে, কিন্তু জীবকে দমন করতে কোনো মানুষের সাধ্য নেই। এ অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। এর দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার এর দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষদের অভিশাপ দিই। একই মুখ দিয়ে ধন্যবাদ ও অভিশাপ বের হয়। আমার ভাইরা, এ সকল এমন হওয়া অনুচিত। ঝর্ণা কি একই ছিদ্র দিয়ে মিষ্ট জল ও লোনা জল, এই 2 প্রকার জল বের করে? আমার ভাইরা, ডুমুর গাছে কি জল পায়, অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরতে পারে? লোনা জলের উৎস মিষ্টি জল দিতে পারে না। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি তোমার অনুগ্রহে। প্রভু গো, আজ তোমার গৃহে তোমার কতিপয় সন্তান আমরা মিলিত হয়েছি, অন্যরা অনলাইনে প্রভু গো তোমার আরাধনায় যোগদান করেছি। উভয়কেই প্রভু তুমি তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করো। বিশেষ করে প্রভু এই সময় যখন আমরা তোমার বাক্য থেকে পাঠ করেছি যাকব 3 অধ্যায়, ও প্রভু গো আশীর্বাদ করো সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে, এবং প্রভু তোমার আত্মার শক্তিতে সেই বাক্য অনুসারে জীবন যাপন করতে তুমি আমাদেরকে পরিচালনা দান করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা গত সপ্তাহ থেকে যাকব 3 অধ্যায় অধ্যয়ন শুরু করেছি। গত সপ্তাহে আমরা 3 অধ্যায় 1 ও 2 পদের মাধ্যমে শিখেছি শিক্ষকের গুরু দায়িত্ব। যাকব এই 3 অধ্যায়ে জিভের পাপ
বা কথার দ্বারা আমরা যে পাপ করি সে বিষয়ে বিশ্বাসী আমাদেরকে সতর্ক করেছেন। আর সেই সতর্ক করতে গিয়ে সবার আগে তিনি শিক্ষকদের বা উপদেশকদের সম্বন্ধে বলেছেন, যারা তাদের কাজের বেশিরভাগ অংশটাই কথার দ্বারা করে থাকে। এখন এই কথার দ্বারা যখন তারা তাদের সেই কাজ সাধন করে তখন তাদেরকে খুব সতর্ক হতে হবে, কারণ আমরা যারা শিক্ষাদান করি তাদের জন্য কঠোর বিচার অপেক্ষা করে আছে। পাশাপাশি যারা আমরা কথার দ্বারা বেশি কাজ করি তাদের সবথেকে বেশি সম্ভাবনা হলো হোঁচট খাবার, কারণ কথার দ্বারাই বেশি করে আমরা হোঁচট খাই। আর এই কথার দ্বারাই যদি আমরা বেশি করে কাজ করি তাহলে বেশিভাবে হোঁচট খাওয়ার সম্ভাবনাটাও আমাদের মধ্যে থাকে। আর তাই যাকব বিশ্বাসী আমাদেরকে, প্রথম যুগের মণ্ডলীর বিশ্বাসীদেরকে উপদেশ দিয়েছেন তাদের মধ্যে বেশি যেন শিক্ষক হওয়ার চেষ্টা না করে। এবং আমরা শিখেছিলাম, যখন আমরা শিক্ষক হয়েছি প্রভুর দ্বারা সেই আহ্বান পেয়েছি, সেই গুরু দায়িত্বের কথা স্মরণ করে আমরা যেন সতর্কভাবে জিভকে বশে রেখে হোঁচট না খেয়ে সেই কথাকে বা শিক্ষকের গুরু দায়িত্বকে পালন করি। আজ আমরা তার পরবর্তী 4টে পদ দেখতে চলেছি, 3 থেকে 6 পদ। আর সেখানে আমরা এই জিভের ক্ষমতার কথা যাকবকে বর্ণনা করতে দেখতে পাচ্ছি। জিভ আমাদের শরীরের মধ্যে, শরীরের অনুপাতে খুবই ছোট্ট অঙ্গ, কিন্তু যদিও আকারে খুবই ক্ষুদ্র, কিন্তু এর মধ্যে আছে প্রচুর ক্ষমতা। আর তাই সেই কথা অবগত হয়ে, সেই কথা মনে রেখে আমাদেরকে এই জিভের সঠিক ব্যবহার করতে হবে। এই জিভের ক্ষমতাকে বর্ণনা করতে গিয়ে 3 থেকে 6 পদে যাকব 3টি বাহ্যিক উদাহরণ দিয়েছেন। প্রথমটি হলো ঘোড়ার লাগাম, দ্বিতীয়টি হলো জাহাজের হাল, আর তৃতীয়টি হলো আগুন। আর এই 3টি উদাহরণের মাধ্যমে আজ আমরা 3 ধাপে এই জিভের ক্ষমতা সম্বন্ধে শিখব। আসুন প্রথমে আমরা দেখি ঘোড়ার লাগাম বা বলগা যে উদাহরণ দিয়েছেন যাকব, এবং তার মাধ্যমে যে জিভের ক্ষমতাকে তিনি বর্ণনা করেছেন তা উপলব্ধি করি। 3 পদ আরেকবার পড়ি। 3 পদে বলা হয়েছে, ঘোড়ারা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাদের মুখে লাগাম দিই তবে তাদের সমস্ত শরীরও নিয়ন্ত্রণ করি। অর্থাৎ যাকব এখানে ঘোড়ার মুখে যে লাগাম বেঁধে দেওয়া হয় বা বলগা বেঁধে দেওয়া হয় তার কথা বলেছেন। এখন এই উদাহরণটি 2 পদে যে কথা বলা হয়েছিল তার সঙ্গে সরাসরি যুক্ত। তার কারণ 2 পদে কি বলা হয়েছিল? 2 পদে বলা হয়েছিল, কারণ আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই, কেউ যদি তার কথায় হোঁচট না খায় তাহলে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই লাগাম দ্বারা বশে রাখতে সক্ষম। সমস্ত শরীরকে লাগাম দিয়ে বশে রাখার জন্য জিভকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছিল। আর যখনই সমস্ত শরীরকে লাগাম দিয়ে বশে রাখার কথা বলা হয়েছে, তখন লাগাম এই শব্দটা বা বলগা এই শব্দটা যখনই আমাদের কানে এসেছে তখনই আমরা কিসের কথা চিন্তা করেছি? ঘোড়ার কথা। কারণ ঘোড়ার মুখে বলগা দিয়ে দেখা হয়, যার ফলস্বরূপ তাকে, সেই জীবকে আমরা শুধু যে নিয়ন্ত্রণ করি তা নয়, তার মাধ্যমে ঘোড়ার সম্পূর্ণ শরীরকে নিয়ন্ত্রণ করি। এখানে যাকব 2টি উদাহরণ দিচ্ছেন। প্রথম যে 2টি উদাহরণ, একটা হচ্ছে ঘোড়ার উদাহরণ, একটা হচ্ছে জাহাজের উদাহরণ। এর মাধ্যমে যে সত্যটা তিনি তুলে ধরেছেন তা হলো, আমরা যদি আমাদের জীবকে বশে রাখি, যে জীব আমাদের দেহের তুলনায় খুবই ক্ষুদ্র, মানে ছোট একটা অঙ্গ, যদি তার দ্বারা, এই জিভের দ্বারা উচ্চারিত কথাকে আমরা নিয়ন্ত্রণ করি, কারণ এই জিভ দ্বারা আমরা খুব তাড়াতাড়ি কথা বলি,
এবং যে সমস্ত কথা বলি তা আমরা ভুলেও যাই। কিন্তু যদি সেই কথাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাকব আমাদেরকে বলতে চাইছেন কি, তাহলে আমরা আমাদের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করতে পারি। আর সেই বিষয়টিকে স্পষ্ট করে তুলে ধরার জন্য যাকব ঘোড়ার লাগাম এবং জাহাজের হাল এই দুটি উদাহরণকে ব্যবহার করেছেন। এখন একটু ভালো করে চিন্তা করি ঘোড়ার কথা। বিভিন্ন পশু আছে, কিন্তু পশুদের মধ্যে ঘোড়া হচ্ছে কেমন? ঘোড়া হচ্ছে খুব শক্তিশালী, খুব শক্তির অধিকারী এবং দ্রুতগামী, খুব জোরে দৌড়ায়। আর তাই এই ঘোড়াকে বশে রাখা খুব কঠিন কাজ। এই ঘোড়া সব সময় তার নিজের ইচ্ছা মতো কাজ করতে ভালোবাসে। আর মানুষ যেমন কুকাজ করে, কু অভিলাষ পূর্ণ করে, কু বাসনা পূর্ণ করে, ঘোড়াও একইভাবে এই ধরনের খারাপ কাজ করতেই ভালোবাসে। কিন্তু মানুষ আমরা আমাদের যুক্তি শক্তিকে ব্যবহার করে কি করেছি? এই ঘোড়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চালাতে আমরা সক্ষম হয়েছি। কিভাবে? না, যখন আমরা সেই ঘোড়ার মুখের মধ্যে একটা বলগা আটকে দিই। বলগাটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, এই ধরনের একটা শিকলের মতো তার মুখের মধ্যে আটকে দেওয়া হয়। আর চোয়াল দিয়ে এটা আটকানো থাকে, চোয়াল দিয়ে একটা দড়ি থাকে, যে ঘোড়ার পিঠে যে বসে থাকে অর্থাৎ ঘোড়সওয়ার বা অশ্বারোহী, তার হাতে সেই দড়িটা থাকে। সেই দড়িটা ঘোড়সওয়ার বা কি বলে অশ্বারোহী যখন টানে, তখন সেই বলগাটা গিয়ে জিভে চাপ দেয়। আর জিভে যখন চাপ দেয় এত কষ্ট পায় যে সে তখন আর নিজের ইচ্ছা মতো যেতে পারে না। তখন কি হয়? অশ্বারোহী যেদিকে টান দেয়, বাঁ দিকে টান দিলে সে বাঁ দিকে যায়, আবার ডান দিকে টান দিলে ডান দিকে যায়। অর্থাৎ এই বলগাকে সঠিকভাবে ব্যবহার করে সমগ্র ঘোড়ার শরীরকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর এই কাজ অশ্বারোহী করে কিসের মাধ্যমে? তার অর্থাৎ সেই ঘোড়ার জিভে লাগাম দিয়ে, ঘোড়ার মুখকে আদেশ দানের মাধ্যমে তার সমস্ত শরীরকে সে বশে রাখে। আর এই উদাহরণের দ্বারা যাকব আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট করে তুলে ধরতে চলেছেন সেটা হচ্ছে কি, ঘোড়ার সমস্ত শরীরটাকে যদি চিন্তা করি, তার শরীরের তুলনায় তার মুখে যে শিকলটা বা লাগামটা আটকানো হয়েছে সেটা কি খুবই ছোট্ট। কিন্তু সেই লাগামটিকে যখন সঠিক জায়গায় প্রয়োগ করা হয় তখন তার দ্বারা অনেক বড় ফল লাভ করা যায়। ঠিক একইভাবে ঈশ্বর মানুষ আমাদেরকে যে যুক্তি শক্তির ক্ষমতা দিয়েছেন, সেই যুক্তি শক্তিকে যখন আমরা সঠিকভাবে ব্যবহার করি তখন আমরাও প্রচুর আশীর্বাদ ভোগ করতে পারি। আর সেই যুক্তি শক্তির ব্যবহার যা বেশিটাই আমরা আমাদের মুখের দ্বারা, জিভের দ্বারা করে থাকি, সেই মুখকে বা সেই জিভকে যখন আমরা বশে রাখি তখন ঘোড়া তার ইচ্ছা মতো যে সমস্ত কু অভিলাষ পূর্ণ করতে চায়, আমাদের মধ্যেও আছে অনেক পশু সুলভ, পশুর ন্যায় আচরণ, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। কথায় বলে লাগামহীন কথা জাহাজ পর্যন্ত ডুবিয়ে দেয়। কিন্তু শুধু জাহাজ যে ডুবায় কথা তা নয়, মানুষের জীবনকেও ধ্বংস করে। আর তাই যখন আমরা চিন্তা না করে কথা বলি তখন আমরা বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ি। আর সেই সমস্ত বিতর্কে জড়িয়ে পড়ার ফলস্বরূপ যে সমস্ত মুখের কথা আমরা বলেছি এই মুখ দিয়ে, সেই সমস্ত কথার ফল আমাদেরকে ভোগ করতে হয়। আর সেই সমস্ত কথার ফলকে, পরিণামকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা কি অন্যান্য শরীরের অঙ্গকেও ব্যবহার করতে হয়। মুখ দিয়ে শুরু হয় কিন্তু হাত পা অনেক কিছুই পরে আমাদেরকে ব্যবহার করতে হয় মুখ দিয়ে কথা বেরিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে তাকে সামলানোর জন্য। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি? কি মুখ দিয়ে কথা বলে তর্ক হলো, ঝগড়াঝগড়ি হলো, তারপরে কোথায়? মুখেই কি সেটা সীমাবদ্ধ থাকে? তারপরেই আসে কি ঘুষি। হ্যাঁ, এটাই হচ্ছে সত্য যে মুখের কথায় যে সমস্যাকে আমরা তৈরি করি তাকে সামাল দিতে আমরা শরীরের অন্যান্য অঙ্গ ব্যবহার করতে বাধ্য হই। কিন্তু একটু আগে আমরা কি দেখেছি
ঘোড়াকে বসে রাখার জন্য যেমন লাগামকে ব্যবহার করা হয়, লাগাম যেমন ঘোড়ার শরীরের তুলনায় খুবই সামান্য ছোট্ট অঙ্গ, ঠিক একইভাবে আমাদের শরীরে খুব ছোট্ট অঙ্গ হচ্ছে আমাদের জিভ। এই জিভ যদিও খুবই ছোট, কিন্তু বড় ক্ষমতা ধরে। আর আমরা যদি লাগামের মতো এই জিভকে সঠিক ব্যবহার করি, তাহলে সেই লাগাম দিয়ে যেমন বড় অশ্বকে নিয়ন্ত্রণে রাখা যায়, এই জিভকে সঠিক ব্যবহার করে আমরা আমাদের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণে রাখতে পারি। জিভ আমাদের সমস্ত অঙ্গের মধ্যে ছোট্ট একটি অঙ্গ হলেও অনেক বড় কাজ করতে পারে, এবং সেই সমস্ত বড় কাজ তখনই সম্ভব যখন আমরা আমাদের জিভকে সঠিকভাবে ব্যবহার করি। অন্যদিকে আরেকটা বিষয় আমরা দেখেছি, সেটা কি না, এই লাগামকে ব্যবহার করে ঘোড়ার মধ্যে যে পাশবিক প্রকৃতি আছে, যে মন্দ কাজ করার ইচ্ছা আছে, নিজের ইচ্ছা অনুসারে চলবার যে ইচ্ছা আছে, অভিলাষ আছে, তাকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক একইভাবে জিভকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমাদেরকে বিপথে পরিচালিত করতে প্রলুব্ধ করে এমন যে সমস্ত শক্তি আছে, সেই সমস্ত শক্তির আমরা প্রতিরোধ করতে পারি। তার অর্থ হলো, যদিও আমরা বিশ্বাসী, যদিও আমরা খ্রিস্ট বিশ্বাসী, তবুও আমাদের একটা অতীত আছে, তাই নয় কি? আর তাই আমাদের মধ্যে পুরানো স্বভাব আমাদের মধ্যে এখনো কিছু পরিমাণে থেকে গেছে, আর সেই পুরানো স্বভাব আমাদের উপর কর্তৃত্ব করতে চায়, আমাদেরকে পাপ করতে প্রলুব্ধ করে। আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে সেই সমস্ত কথা বলতে প্রলুব্ধ করে যে সমস্ত কথা বলা উচিত নয়। অর্থাৎ ভিতরের পাপ আর বাইরের চাপ, এ দুটোই আমাদের জিভের উপর কর্তৃত্ব করতে চায়। জিভের উপর কর্তৃত্ব করতে চায় মানে কি, আমাদের মুখ দিয়ে সেই সমস্ত কথা বলাতে চায় যেগুলো বলা উচিত নয়, যেগুলো ভালোর চেয়ে মন্দ কাজ করবে বেশি। আর এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন একজন উত্তম অশ্বারোহী যখন তার শক্ত হাতে সেই লাগামকে ধরে এবং টান দেয়, তখন ঘোড়া তার নিজের ইচ্ছা মতো সেই সমস্ত পাপপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে পারে না, কিন্তু অশ্বারোহী যা ইচ্ছা তার দ্বারা পূর্ণ করতে চায় তা করে। ঠিক একইভাবে যীশু খ্রিস্ট যখন আমাদের জিভকে নিয়ন্ত্রণ করেন, অশ্বারোহী যেমন লাগামকে ব্যবহার করে ঘোড়াকে নিয়ন্ত্রণ করেন, যীশু খ্রিস্ট যখন আমাদের জিভকে নিয়ন্ত্রণ করেন, তখন আমাদের মুখ থেকে কোনো ভুল কথা বের হয় না, বা ভুল পথে সঠিক কথা আমরা বলি না। সলোমন আমাদের সতর্ক করে বলেছেন, হিতোপদেশ 18 অধ্যায় 21 পদে, মরণ এবং জীবন জিভের অধীন। জিভের অধীন। যারা যা ভালোবাসে, যদি মরণ ভালোবাসে তাকে মরণের ফল ভোগ করতে হবে, যদি জীবন ভালোবাসে তাকে জীবনের ফল ভোগ করতে হবে। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ। দাউদ গীতসংহিতা 141 অধ্যায় 3 পদে বলেছেন, হে সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত করো, আমার ওষ্ঠাধরের কবাট রক্ষা করো। আবার হিতোপদেশ 15 অধ্যায় 1 পদে বলা হয়েছে, কোমল উত্তর মানে নরম উত্তর ক্রোধকে নিভিয়ে দেয়, কিন্তু কটু বাক্য, খারাপ কথা, কোপ মানে রাগ, উত্তেজিত করে। হিতোপদেশ 12 অধ্যায় 22 পদে আরো বলা হয়েছে, মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভু ঘৃণা করেন, কিন্তু যারা বিশ্বস্ততায় চলে তারা সদাপ্রভুর আনন্দ পাত্র। হিতোপদেশ 10 অধ্যায় 19 পদে আরো বলা হয়েছে, বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই, কিন্তু যে ওষ্ঠ দমন করে সে বুদ্ধিমান। এখন এই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমরা ঈশ্বরের কাছে কি প্রার্থনা করব? আমরা দাউদের ন্যায় প্রার্থনা করব। গীতসংহিতা 39 অধ্যায় 1 পদ, প্রভু কি আমি আমার পথে সাবধানে চলতে চাই, আর তার জন্য আমি আমার জিভ দিয়ে যাতে পাপ না করি, আমাকে আশীর্বাদ করো।
যে পর্যন্ত আমার সামনে দুষ্ট লোক থাকে আমি যেন আমার মুখে জালতি বেঁধে রাখতে পারি। জালতি বেঁধে রাখা আমরা জানি নিশ্চয়ই, গরুকে দিয়ে যখন শস্য মাড়াই করা হয়, সেই গরু যদি সেই শস্য খেয়ে ফেলে, ধান খেয়ে ফেলে, তাহলে কি হবে? কাজ হবে না। সেই জন্য তার মুখে একটা জাল মতো বেঁধে রাখা হয়, খেতে পারবে না। দাউদ বলছে আমার মুখে আমি যেন জালতি বেঁধে রাখি, যখন উপলব্ধি করি দুষ্ট লোক বা পাপ প্রলোভন আমাদেরকে মিথ্যা কথা, অপবাদের কথা, কষ্ট দেওয়ার কথা, ঈশ্বরের অগৌরবের কথা বলার জন্য প্রলুব্ধ করে। আসলে এবারে আমরা দ্বিতীয় উদাহরণটি দেখি, যেটি 4 পদে যাকব আমাদের কাছে উপস্থিত করেছেন, আর সেটি হচ্ছে জাহাজের হাল, হালের উদাহরণ। 4 পদটা পড়ি। আর দেখো, জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তবুও সে সকলকে অতি ক্ষুদ্র হাল দ্বারা নাবিকের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফেরানো যায়। একটা জাহাজের উদাহরণ দেওয়া হয়েছে, আর এর দ্বারা যে কথা বলা হচ্ছে ওই ঘোড়ার লাগামের মতো একই প্রকার, যে জাহাজের আকার হয় বড় বড়, আজু বড়, খুব বড়, মস্ত বড়, কিন্তু সেই জাহাজের সঠিক স্থানে যখন একটা ছোট্ট সরঞ্জাম লাগানো হয়, তখন সেই বড় মস্ত বড় জাহাজটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আপনারা জানেন তো জাহাজ বা নৌকার হাল সম্বন্ধে। নৌকার হাল বা জাহাজ হলো একটা পাটাতনের মতো। এটা ধরুন নৌকা রয়েছে, আর একটা পাটাতন বা একটা কি বলা যেতে পারে, একটা তক্তা, বেশ চওড়া তক্তা। আর সেই তক্তাটাকে যখন বেঁকানো হয় তখন এই দিকে জাহাজ যায়, আবার এটাই এদিকে বেঁকানো হয় তখন জল এদিকে কেটে এদিকে যায়। অর্থাৎ জাহাজের তুলনায় বা নৌকার তুলনায় এই হালের সাইজ বা আকার যদিও খুবই সামান্য, কিন্তু সেটাকে যদি সঠিক স্থানে রেখে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই জাহাজকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, তার গতিপথকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর জাহাজগুলি সম্পর্কে বলতে গিয়ে যাকব এখানে কি বলেছেন? জাহাজগুলি অতি প্রকাণ্ড। সত্যি কথা বলতে কি, এই প্রেরিত শিষ্য যাকব যে সময় এই চিঠি লিখেছেন, তখন ভূমধ্য সাগরের বুকে বেশ বড় বড় জাহাজই বা নৌকা চলতো। তার কারণ হচ্ছে, আমরা যখন প্রেরিতদের কার্যবিবরণ 27 অধ্যায় দেখি, সেখানে দেখতে পাই পৌলকে যে জাহাজে করে রোমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই জাহাজটি মিলিতা দ্বীপে ভেঙে পড়েছিল। কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে সেই জাহাজে কত নাবিক ছিল, নাবিক এবং যাত্রী ছিল সংখ্যায় প্রায় 300 জন। মানে খুব একটা ছোট নৌকা বা জাহাজ নয় তা। আর আজকালকার দিনের যদি জাহাজকে কথা চিন্তা করি, জাহাজগুলোর চেহারা নৌকা সমুদ্রের বুকে একটা বাড়ি কেবল নয়, হয়তো একটা শহর বলা যেতে পারে, এত বড় সেগুলির সাইজ আকার হয়। কেবল যে এদের সাইজটা বা এদের আয়তনটা বড় তা নয়, তার উপর কি যখন প্রচণ্ড বেগে ঝড় বয়, সে প্রচণ্ড বেগে ঝড় বইলেও এত বড় জাহাজ কিন্তু সুন্দরভাবে হেসে খেলে এগিয়ে যায়। কিন্তু কিসের দ্বারা? জাহাজের ক্যাপ্টেন যখন সেই জাহাজের সঠিক স্থানে রাখা হয়েছে যে ছোট্ট একটা যন্ত্র, সেই যন্ত্রটাকে সঠিকভাবে ব্যবহার করে, তখন ক্যাপ্টেন সেই মস্ত বড় জাহাজকে এত প্রচণ্ড ঝড়ের মধ্যেও তার নিজের ইচ্ছা অনুসারে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সঠিক গন্তব্যস্থলে নিয়ে যায়। এখন যদি একটু ভালো করে চিন্তা করে দেখি, সেই জাহাজের চেহারা বলছে কি এখন প্রায় একটা শহর, যেন একটা গ্রাম। আমরা কি সেই জাহাজকে 1 সেন্টিমিটার নড়াতে পারি? আমাদের সে ক্ষমতা আছে না। কিন্তু সেই জাহাজকে হালের সঠিক ব্যবহারের দ্বারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে সঠিক স্থানে নিয়ে যাওয়া সম্ভব। আর এই উদাহরণের দ্বারা, এই জাহাজ এবং তার হালের উদাহরণের দ্বারা যাকব যে কথা বলতে চেয়েছিলেন তা হলো, আমাদের জিভের উপর
নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব চালিয়ে আমরা সমগ্র শরীরকে বশে রাখতে পারি। কারণ হালের উদাহরণের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে, আমরা যখন সঠিক স্থানে বল প্রয়োগ করি তখন সমগ্র জাহাজের উপর সরাসরি সেই বল প্রযুক্ত হয়। হাল তার ফলস্বরূপ প্রচণ্ড বাতাস, প্রচণ্ড স্রোতের বিরুদ্ধে জাহাজকে সঠিক গতিপথে এগিয়ে নিয়ে যায়। তাহলে আমরা দুটো উদাহরণ দেখলাম, ঘোড়ার মুখে বলগা বা লাগাম এবং জাহাজের হাল। আর এই দুটো উদাহরণকে যদি আমরা একসঙ্গে চিন্তা করি তাহলে কি দেখতে পাই? পৃথিবীর মাটিতে চলার পথে আমাদের শরীরকে বশে রাখার বিরুদ্ধে বিভিন্ন বাধার আমরা সম্মুখীন হয়ে থাকি। যেমন ঘোড়ার ক্ষেত্রে প্রতিকূলতা বাধাটা কি? তার মধ্যে আছে পাশবিক স্বভাব, পশুসুলভ আচার, পশুসুলভ প্রকৃতি স্বভাব। তাকে পশুর ন্যায় আচরণ করতে, তার ইচ্ছা মতো দিকে যেতে প্ররোচিত করে। বা একটা জাহাজের ক্ষেত্রে কি আছে? প্রাকৃতিক বিপর্যয়, ঝড় ঝঞ্ঝা, যা তার সঠিক পথে এগিয়ে যেতে বাধা দান করে। ঠিক একইভাবে মানুষ আমরা যখন এই পৃথিবীর মাটিতে জীবনযাপন করি, আমাদেরকেও এই পৃথিবীর মাটিতে মসৃণ পথে সহজ সরলভাবে এগিয়ে যাওয়ার বিরুদ্ধে যে সমস্ত বিষয় কাজ করে, প্রথমটি হলো কি? বিভিন্ন প্রলোভন, যা আমাদেরকে বিপথে প্রলুব্ধ হতে, বিপথে চালিত হতে আকৃষ্ট করে। এবং দ্বিতীয়টি হলো জগতের মন্দ প্রভাব, যে জগতে আমরা বসবাস করছি, এই পাপপূর্ণ জগৎ আমাদের উপর বিভিন্ন মন্দ প্রভাব বিস্তার করে চলেছে। কারণ এই দুটিকে ব্যবহার করে জগতের অধিপতি, এই জগতের অধিপতি কে? শয়তান, আমাদেরকে পতিত করতে চায়, ফেলে দিতে চায়। কিন্তু এই দুটি উদাহরণের মাধ্যমে জাগো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা যদি আমাদের সেই ছোট্ট অঙ্গ জীবকে নিয়ন্ত্রণে রাখি, তাহলে আমরা আমাদের সমস্ত শরীরকে বশে রাখতে সমর্থ হই। ছোট্ট লাগাম ব্যবহার করে ঘোড়ার পাশবিক ইচ্ছাকে যেমন বশে রাখা সম্ভব, ছোট্ট হালকে ব্যবহার করে যেমন প্রচণ্ড ঝড়ের বিরুদ্ধে জাহাজকে সঠিক গতিপথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, ঠিক একইভাবে আমরা যদি আমাদের জীবকে নিয়ন্ত্রণে রাখি, তাহলে আমরা আমাদের শরীরকে নিয়ন্ত্রণে ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করতে পারি। আবার অনেক সময় যখন আমরা কোনো পালিয়ে যাওয়া ঘোড়াকে দেখতে পাই, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে কেবল ঘোড়া, তখন আমরা কি উপলব্ধি করি? কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, অশ্বারোহী মৃত্যু হয়েছে বা আহত হয়েছে। যখন আমরা কোনো বিধ্বস্ত জাহাজকে দেখতে পাই, তখন আমরা উপলব্ধি করি কোনো দুর্ঘটনা নিশ্চয়ই ঘটেছে। ঠিক একইভাবে এই জীব, যা প্রচণ্ড ক্ষমতার অধিকারী, ছোট্ট হলেও সেই জীবের যদি আমরা অপব্যবহার করি, ভুল পথে ব্যবহার করি, তাহলে মনে রাখতে হবে তা আমাদের চারপাশের মানুষদের জীবনে প্রচুর মন্দ প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে বিপথে পরিচালিত করতে পারে, তাদের ধ্বংস বা সর্বনাশ করতে পারে। আমরা জানো, তাই আমাদের জীবের ক্ষমতাকে কখনো খাটো না করি। এই জীবকে যখন আমরা সঠিক পথে ব্যবহার করি, তখন আমরা কি করতে পারি? যিশুকে দেখি সমরিয়ার কূপের ধারে কেবল একটা নারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, আর যিশু তার জীবকে সঠিকভাবে ব্যবহার করে তাকে সুসমাচার যখন দিয়েছিলেন, তখন কেবল সে একা নয়, তার দ্বারা তার গ্রামের প্রায় সমস্ত মানুষ যিশুকে জানতে পেরেছিল, পরিবর্তিত হয়েছিল। আবার দেখি পঞ্চসপ্তমীর দিনে পিতর তার সেই জীবকে সঠিকভাবে ব্যবহার করেছিল এবং যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করেছিল। তাদেরকে বলেছিল সেই ইহুদিদের উপরে, আপনারা যাকে ক্রুশে দিয়েছেন, সেই অধর্মদের হাতে তুলে দিয়ে ঈশ্বর তাকে প্রভু ও খ্রিস্ট উভয়ই করেছেন। আর বাইবেল বলে সেই কথা শুনে ইহুদিরা তাদের হৃদয়ে শেলবিদ্ধ হয়েছিল এবং একদিনে 3000 মানুষ যিশুকে বিশ্বাস করে বাপ্তাইজিত হয়েছিল। আর তাই
এর থেকে আমরা উপলব্ধি করি জিভ ঘোড়ার লাগামের মতো বা জাহাজের হালের মতো সঠিক নির্দেশনা দান করার ক্ষমতার অধিকারী। তাই আমাদের কাছে প্রশ্ন হলো, আমরা কি আমাদের সেই জিভকে ব্যবহার করে নিজেদেরকে এবং অন্যদেরকে সঠিক পথে নির্দেশনা দিচ্ছি? আসুন এবারে আমরা তৃতীয় উদাহরণটি চিন্তা করি, যে তৃতীয় উদাহরণটি 5 এবং 6 পদে দেওয়া হয়েছে, আর সেটি হলো আগুনের উদাহরণ। আমরা পড়ি 5 এবং 6 পদ। বলা হচ্ছে, একইভাবে জীবও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা বলে। দেখো কেমন অল্প আগুন কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জীব আগুন। আমাদের অঙ্গসমূহের মধ্যে জীব অধর্মের জগৎ হয়ে রয়েছে, তা সমস্ত দেহকে কলঙ্কিত করে, প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং নিজে নরকের আগুনে জ্বলে। 5 পদের প্রথম অংশে বলা হয়েছে, তেমনি জীব ক্ষুদ্র অঙ্গ বটে। তেমনি মানে কি? এর আগের দুটি পদে কার কথা বলা হয়েছে? ঘোড়ার লাগাম আর জাহাজের হাল। ঘোড়ার লাগাম যেমন ছোট্ট অঙ্গ, আর জাহাজের হাল যেমন জাহাজের তুলনায় খুবই ছোট্ট, ঠিক একইভাবে জীবও হচ্ছে সমগ্র শরীরের অনুপাতে আকারে খুবই ছোট। কিন্তু আকারে ছোট হলে কি হবে? কি বলা হয়েছে? এর ক্ষমতা বা প্রভাব প্রচুর। তাই 5 পদের পরবর্তী অংশে বলেছে কি? কিন্তু মহাদর্পের কথা বলে। মহাদর্প, অহংকার, গর্ব কথা বলে। এখানে শুধুমাত্র যে মুখ দিয়ে আমরা গর্বের কথা দাবি করছি, অহংকার বা দর্পের দাবি করছি, কেবল তা নয়, কিন্তু প্রকৃত অর্থে মহা ক্ষমতার অধিকারী হচ্ছে আমাদের এই জীব। আর তাই এই মুখে কেবল যে আমরা বড় বড় দাবি করি তা নয়, পরিবর্তে আমরা যখন সেই লাগাম বা হালের সঙ্গে তাকে তুলনা করি, তখন উপলব্ধি করি তা কত বড় ক্ষমতার অধিকারী। আকারে যদিও ছোট, সমস্ত শরীরকে লাগাম দিয়ে বসে রাখা যায়। আকারে যদিও ছোট, হাল দিয়ে সমস্ত সেই বড় জাহাজকে পরিচালনা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক একইভাবে এই জীবের মধ্যে আছে প্রচুর ক্ষমতা, তা বড় বড় ঘটনাকে ঘটাতে পারে। আজকের দিনের যে গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি, সেই গণতান্ত্রিক দেশের প্রশাসনিক দায়িত্বের অধিকারী হতে গিয়ে ভালো ভাষণ দিতে হয়। সেই জীবগুলো, সেই সব ভাষণগুলো আসে এই জীব থেকে। জীবের দ্বারা গণতন্ত্রকে আন্দোলিত করা যায়। তীব্র অনুভূতিকে এই জীব দ্বারা যে কথা বেরোয় তা দ্বারা শান্ত করা যায়। প্রবল প্রত্যাশা উৎপন্ন করা যায় এই জীব দিয়ে যে কথা বলে তার মাধ্যমে। আমাদের আচরণকে শক্তিশালী করে তোলা যায় তাদেরকে আমাদের কথার দ্বারা উৎসাহ দানের মাধ্যমে। শুধু কি তাই, আমরা চিৎকার করে যীশু খ্রিস্টের সুসমাচার ঘোষণা করতে পারি, ওহে তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে এসো। অর্থাৎ এই জীবকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তার মধ্যে প্রচন্ড ক্ষমতা থাকার ফলস্বরূপ আমরা অনেক বড় বড় কাজ বা ঘটনা ঘটাতে পারি। এমনকি পাপপূর্ণ দুঃখার্ত হৃদয়ে আমরা বিশ্রাম, আনন্দ বা বিশ্বাস উৎপন্ন করতে পারি। কিন্তু এই জীব দ্বারা যখন আমরা এত ভালো ভালো কাজ যদিও করতে পারি একথা বলছি, কিন্তু তার সঙ্গে স্মরণে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই জীবকে যখন বশে রাখি না, তখন এই জীবের
প্রচণ্ড ক্ষমতাকে আমরা বিপথে ব্যবহার করে ভালো কাজের পরিবর্তে মন্দ কাজই বেশি করে করে থাকি। আর তাই এখানে 5 পদের দ্বিতীয় অংশে কি বলছে? যদিও আকারে ছোট কিন্তু কি মহাদর্পের কথা বলে। এখন এই মহাদর্পের কথা যখন বলছেন তখন তার মাধ্যমে এই জিভের দ্বারা মন্দ কাজকেই যাকব মূলত নির্দেশ করেছেন, সেই ধ্বংসাত্মক কাজকেই নির্দেশ করেছেন, যাকে পরবর্তী অংশে সুন্দরভাবে বর্ণনা করেছেন যখন তিনি এই জীবকে আগুনের সঙ্গে তুলনা করেছেন। তাই যাকব এখানে যে কথা বলতে চেয়েছেন, বলগা বা হালের ন্যায় জীব যদিও আকারে খুবই ছোট কিন্তু প্রচণ্ড ক্ষমতার অধিকারী, যা উপযুক্ত খ্রিস্টীয় নিয়ন্ত্রণের দ্বারা ভালো ভালো ফল উৎপন্ন করতে পারে। কিন্তু সেই জীবের ভুল পথে যদি আমরা ব্যবহার করি, সেই জীব দ্বারা অনেক মন্দ কাজ সাধিত হয়ে থাকে। জীবকে যখন বশে রাখা হয় না, সেই জীবের যখন ভুল ব্যবহার করা হয়, তখন কিভাবে মন্দ সাধিত হতে পারে তাকে 5 পদের দ্বিতীয় অংশে যাকব কি বলছেন? দেখো কেমন অল্প আগুন কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। এবার আগুনের কথা চিন্তা করে দেখি, আগুনের প্রয়োজন আছে? হ্যাঁ কি না? আগুন পাথরে ঘষা লেগে যদি তৈরি না করতে পারতো মানুষ, তাহলে আমরা চিরকালই কাঁচা ফল কাঁচা মাংসই খেয়ে যেতাম। আগুনের মধ্যে প্রচন্ড ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে সত্যি আমাদের জীবন অনেক আশীর্বাদ পেয়েছে। কিন্তু সেই আগুন যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, তা যে কত মারাত্মক, সব কিছু যে পুড়িয়ে ছারখার করে দেয়, তার উদাহরণ যাকব এখানে দিচ্ছেন। অল্প আগুন কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। এখানে অল্প আগুনের জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি অগ্নিস্ফুলিঙ্গ, স্পার্ক। আগুনের একটা শিখা, সামান্য শিখা, ধরুন দেশলাই কাঠিতে জ্বালানো হয়েছে, একটা ধুকধুক করছে, বা সেটা দেশলাই কাঠিটা নিভেও গেছে কিন্তু ফেলে দেওয়া হয়েছে, সেখানে কিছু শুকনো পাতা রয়েছে, ওই একটুখানি যের মধ্যে ধুকধুকে আগুন ছিল সেটা দ্বারা সেই শুকনো পাতাকে যদি একবার আগুন ধরিয়ে দেয়, কি করে? বলছে কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। আগুন বলছে একটা বিরাট বড় বনকে, জঙ্গলকে, অরণ্যকে পুড়িয়ে ছারখার করে দেয়। এই আগুনের কাজের কথা বা মারাত্মক পরিণামের কথা আমরা জোয়েল ভাববাদী পুস্তকে পাই। যখন আমরা জোয়েল 1 অধ্যায় 19-20 পদ পাই, জোয়েল ভাববাদী সেই আগুনকে বর্ণনা করেছেন এইভাবে: হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকছি, কারণ আগুন প্রান্তরে চড়ানি সকল গ্রাস করেছে। প্রান্তরে চড়ানি মানে কি? ঘাস বিচালি সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আগুনের শিখা ক্ষেতের সমস্ত বৃক্ষ দগ্ধ করেছে। ক্ষেতে যত গাছপালা ছিল, ফলের গাছ ছিল, সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। মাঠের পশুরাও তোমার কাছে আকাঙ্ক্ষা করে, তাদের খাবার জল নেই, কারণ জলপ্রণালী শুষ্ক হয়েছে, আগুন প্রান্তরে চড়ানি সকল গ্রাস করেছে। আমরা দাবানলের কথা নিশ্চয়ই সকলে শুনেছি, ছোটবেলায় নিশ্চয়ই আমরা পড়েছি। দাবানল মানে কি? যখন বনে গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে, আর সেই আগুন যখন ছড়িয়ে পড়ে তখন মাইলের পর মাইল জঙ্গলকে পুড়িয়ে ছারখার করিয়ে দেয়। কিন্তু পরে যদি অনুসন্ধান চালানো যায় এই আগুনটা কি করে লাগলো, দেখা যাবে কয়েকজন ছেলে বা কয়েকজন মানুষ পিকনিক করতে গেছিল, আর তারপর ক্যাম্প ফায়ার করেছে সন্ধ্যাবেলায়। ওরা ভেবেছে ক্যাম্প ফায়ারের পর সমস্ত কিছু আমরা জল ঢেলে নিভিয়ে দিয়েছি, কিন্তু তার মধ্যে ধুকধুক করা কিছু আগুন, সামান্য আগুন অবশিষ্ট ছিল। সেইটাই পরে শুকনো পাতা যখন ঝরে এসে তার উপরে পড়েছে, সেই পাতাকে জ্বালিয়েছে, সেই আগুন ছড়িয়ে গেছে। বা কেউ একদিন অন্য মনস্ক হয়ে সিগারেট খেয়ে ফেলে দিয়েছে, সবটাই খেয়ে নিয়েছি ভেবেছিল হয়তো,
কিন্তু একটুখানি যে সিগারেটের টুকরো তার মধ্যে আগুনের ধুকধুকে আগুন ছিল, তা যখন ছড়িয়ে পড়েছে সেই আগুন মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দেয়। আর আজকালকার দিনে এই খবর আমরা প্রায় শুনতে পাই। গত বছর আমরা শুনেছিলাম অস্ট্রেলিয়ার বুকে কয়েক মাস ধরে সেই আগুন জ্বলেছে, বনকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সেই বনের সমস্ত পশুদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এবছরের শুরুতেও আবার ক্যালিফোর্নিয়াতেও একই সেই আগুনের কথা শুনেছি আমরা, এখনো ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে। আবার আমাজন ব্রাজিলের সেখানেও সেই বনে আগুন জ্বলে কিভাবে ছারখার করে দিয়েছে। কিন্তু শুধুমাত্র যে জঙ্গল বা বন বা অরণ্যেই এই ঘটনা ঘটে তা নয়, আজ এই আগুনের ক্ষমতা পরিচয় আমরা আমাদের আধুনিক শহরের বুকেও দেখতে পাই। কলকাতাও এই আগুনের লেলিহান শিখা থেকে উদ্ধার পায়নি। মনে পড়ে 2018 সালে বড়বাজারের নন্দরাম মার্কেটের যে আগুন লেগেছিল, সেই আগুন নিভাতে 18 দিন সময় লেগেছিল। মনে পড়ে 2010 সালে স্টিফেন হাউসে আগুন লেগেছিল। শুধু কি তাই, 2011 সালে এই গড়িয়াহাটে আমরি হাসপাতালে আগুন লেগেছিল, 93 জনের মৃত্যু ঘটেছিল। এখন এই আগুনের কথা বলে 6 পদে যাকব কি বলছেন? জীব ও আগুন। একটা ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ দ্বারা যেমন বৃহৎ জঙ্গল ভস্মীভূত হয়, সেই ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গের সঙ্গে যাকব আমাদের জীবকে তুলনা করছেন। সেই জীব থেকে যে কথা বের হয় তার দ্বারা জঙ্গলকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার ন্যায় ধ্বংসাত্মক মারাত্মক কাজ এই জীব করতে পারে। 6 পদটা আরেকবার পড়ি। বলা হয়েছে জীব ও আগুন। আমাদের অঙ্গ সমূহের মধ্যে জীব অধর্মের জগৎ হয়ে রয়েছে, তা সমস্ত দেহ কলঙ্কিত করে, প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং নিজে নরকের আগুনে জ্বলে। এর দ্বারা যাকব সাধারণ মানুষের প্রকৃতিকে, এমনকি অনেক ক্ষেত্রে বিশ্বাসী আমাদের প্রকৃতিকে, স্বভাবকে বর্ণনা করেছেন, যখন তা সঠিক নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এখানে জীবকে আগুনের সঙ্গে তুলনা করার দ্বারা আগুনের মধ্যে যে ধ্বংসকারী ক্ষমতা আছে, বা যে আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এই দুটো বিষয়কে আমাদের জীবের সঙ্গে তুলনা করা হয়েছে। আগুনের এই গ্রাসকারী ক্ষমতার সঙ্গে আমরা সকলেই পরিচিত। ঠিক একইভাবে প্রথমে আমরা যখন আমাদের মনের মধ্যে একটা ধ্বংসাত্মক চিন্তা করি, দাঁড়া আমি ওর ব্যবস্থা করছি, ওকে আমি কি করে টাইট দিতে হয় আমি জানি, তাকে ধ্বংস করার জন্য, তার বিরুদ্ধে কোনো কাজ করার জন্য যখন চিন্তা করছি মনে মনে, তখন আমরা আমাদের হৃদয়ে সেই আগুনটাকে তৈরি করছি, সেটা একটা অগ্নিস্ফুলিঙ্গের ন্যায়। এখন যে অগ্নিস্ফুলিঙ্গকে আমি আমার হৃদয়ে ঠাঁই দিয়েছি, সেটা যে কত মারাত্মক সেটা যেন আমরা মনে রাখি। এই যে সুন্দর পৃথিবীতে আজ আমরা বসবাস করছি, এই পৃথিবীর পরিণতি সম্বন্ধে বাইবেল কি বলে? বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? নোহের সময় জলের দ্বারা তাকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু না, এবারে আর জলের দ্বারা নয়। 2 পিতর 3:12 পদে বলছে ঈশ্বরের সেই দিনে আকাশমণ্ডল জ্বলে বিলীন হবে, মূল বস্তু সকল পুড়ে গলে যাবে। অর্থাৎ আগুনের দ্বারা তিনি ধ্বংস করতে চলেছেন। আগুনের মধ্যে এই ক্ষমতা আছে, যখন তা আমরা উপলব্ধি করি, তখন এই জীবের সেই ধ্বংসকারী ক্ষমতাকে আমরা দেখতে পাই। কারণ মন্দ জীব বা ছলনা বাক্যের ওষ্ঠ আমাদের মধ্যে শান্তিকে, স্বাস্থ্যকে, সম্পত্তিকে ধ্বংস করে। সামান্য কথার দ্বারা আমাদের মধ্যে শান্তি বা আমাদের শারীরিক স্বাস্থ্য বা আমাদের ধন সম্পত্তি ধ্বংস হয়। কেবল তাই নয়,
এই মুখের দ্বারা যখন সেই মিথ্যা কথা, অপবাদ বা রটনা ইত্যাদি বের হয়, তা খুব তাড়াতাড়ি আগুনের ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, অন্যদিকে আমরা চিন্তা কল্পনা পর্যন্ত পারি না, এত দূর পর্যন্ত তা এগিয়ে যায়, গড়িয়ে যায়। কারোর বিরুদ্ধে যখন মন্দ অপবাদ দিই, কারোর বিরুদ্ধে যখন মিথ্যা গুজব রটাই, কত তাড়াতাড়ি সেগুলো ছড়িয়ে পড়ে এবং কত দূর পর্যন্ত এগোয়। আপনি ভালো কথা বলুন, শুনবে, চেপে রাখবে, বলবে না। কিন্তু কারোর সামনে খারাপ কথা বলুন, সঙ্গে সঙ্গে মুখ দেয়, কখন বলবো, কাকে বলবো, কতজনকে বলবো, তার জন্য মুখ শিরশির করে। এখন একজন মানুষ হয়তো তার প্রতিবেশীকে ঘৃণা করতে পারে, আর সেই ঘৃণার প্রকাশটা সে কিভাবে করে? না, সে তার ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। ঘরে আগুন লাগিয়ে দিলে ঘরটা পুড়ে ছারখার হয়ে যেতে পারে। যেমন যাকব বলছেন, জীব হচ্ছে আগুন। সত্যি সত্যি আগুন লাগানোর দরকার নেই, তার সম্বন্ধে একটা মন্দ কথা, অপবাদ, গুজব রটিয়ে দিলেই হবে, তা আগুনের ন্যায় কাজ করবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আগুন ধ্বংসকারী ঘটনা কখন ঘটায়? ভালো করে যদি সমীক্ষা করা যায়, কি করে দেখা যাবে? এই আমরি হাসপাতালে আগুন লেগেছিল, পরে কি জানা গেল? না, সেখানে নিচে কিছু ইলেকট্রিকের তার ইত্যাদি ছিল, যেগুলো সঠিকভাবে রাখা হয়নি। মানে কি? যত্ন এবং চিন্তার অভাব থাকলেই। পিকনিক করতে গেলাম, সিগারেট খেলাম, ফেলে দিলাম, কোনো চিন্তা করলাম না। চিন্তা না থাকার ফলস্বরূপ বা যত্ন থাকা না থাকার ফলস্বরূপ আগুন এই ধরনের ধ্বংসাত্মক ঘটনা ঘটায়। ঠিক একইভাবে এই জীবকে যখন আমরা যন্ত্র সহকারে ব্যবহার করি না, চিন্তা সহকারে ব্যবহার করি না, তখন তা মারাত্মক ধ্বংসাত্মক ঘটনা ঘটায়। খুব তাড়াতাড়ি তা ছড়িয়ে পড়ে এবং অনেক দূর পর্যন্ত তার পরিণামকে এগিয়ে নিয়ে যায়। 6 পদে যাকব আরো বলছেন, জীব হলো অধর্মের জগৎ। খুব শক্ত কথা। অধর্মের জগৎ মানে হচ্ছে জীবের সঙ্গে প্রচুর পরিমাণে নৈতিক মন্দতা জড়িয়ে আছে। কারণ এই জীব দ্বারাই আমরা ঈশ্বর নিন্দা করি, এই জীব দ্বারা আমরা মিথ্যা প্রচার করি, এই জীব দ্বারা আমরা মিথ্যা চাটুবাদ করি, তোষামত করি। ও না, আপনি খুব ভালো, আসলে মনে অন্য কথা চিন্তা করছি। এই জীব দ্বারাই আমরা প্রতিবাসীর সুনামকে ধ্বংস করি, এই জীব দ্বারাই অপপ্রচার করে আমরা বিশ্বাসঘাতকতার কাজ করি, যা কেবল একটা মানুষ বা একটা পরিবারকে না, একটা দেশ এবং জাতির ধ্বংস করতে পারে। যাকব আরো বলেছেন, শুধুমাত্র অধর্মের জগৎ নয়, বলছে কি তা সমস্ত দেহকে কলঙ্কিত করে। অর্থাৎ সমস্ত দেহের উপর এই জীবের একটা মন্দ ক্ষমতা বর্তমান। এর অর্থ কি? যখন কোনো আগুন লাগে কিছুতে, শুধু কি আগুনের শিখা পুড়িয়ে দেয় বা গ্রাস করে? আগুনের সঙ্গে একটা কি থাকে? ধোঁয়া, কালো ধোঁয়া, কালো ধোঁয়া আকাশে উঠে যায়। ঠিক একইভাবে এই জীবের অগ্নিশিখা কেবল মানুষদেরকে যে ঝলসে দেয় বা গ্রাস করে তা নয়, এর কালো ধোঁয়া সমস্ত বিষয়কে বা দেহকে দূষিত করে। আর এটা হলো পাপের একটা গুরুত্বপূর্ণ দিক। পাপের কালো ধোঁয়া আমাদের সমস্ত শরীরকে দূষিত করে। আমরা এই নশ্বর দেহের আরামের জন্য বা সৌন্দর্যের জন্য কত চেষ্টা করি, তাই তো? কত কিছু করি, কিন্তু শরীরটাকে সুস্থ সবল রাখার জন্য, সুন্দর রাখার জন্য তার কিছু প্রয়োজন নিশ্চয়ই আছে। কিন্তু ঈশ্বর এই শরীরের কি চান জানেন? পবিত্রতা। পবিত্রতা ছাড়া অন্য কোনো সৌন্দর্য বা আভরণ ঈশ্বর চান না।
কিন্তু আমরা কি করি, এই শরীরটাকে কেবল সুস্থ সবল রাখতে চাই এবং সুন্দর করে সাজাতে চাই, কিন্তু শরীরের দ্বারা পবিত্রতা রক্ষার চেষ্টা করি না। কারণ আমরা সুন্দর শরীর দিয়ে পাপ কাজ করি, চোখ অহংকারের চাহনিতে তাকাই, মুখ বা কান মিথ্যা বা নোংরা আঘাত করে এমন কথার সঙ্গে জড়িত করি, পা দুষ্টদের পথে চলে, হাত দুষ্টদের মন্ত্রণা অনুসারে কাজ করে। আর তা যদি হয়, হাজার বাহ্যিক সৌন্দর্য ঈশ্বরের দৃষ্টিতে কলঙ্কিত দেহ ছাড়া আর কিছুই নয়। এখন আমাদের জীব আমাদের দেহের অন্যান্য অঙ্গের উপর এতখানি ক্ষমতার অধিকারী যে এর দ্বারা যখন আমরা এই জীবের দ্বারা বিদ্বেষমূলক, ঘৃণা, লোভ বা নোংরা কথা বলি, তখন তা অন্যান্য অঙ্গের মধ্যেও সেই লালসাকে প্রবাহিত করে, সমগ্র শরীরকে দূষিত করে। আগুনের আরো একটি কাজের কথা বলা হয়েছে এই 6 পদের 3য় অংশে, প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে। এর অর্থ জগৎ বা সমস্ত সৃষ্টিকে আগুনের দ্বারা পোড়ায়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, জীব যেহেতু আমাদের সমস্ত শরীরকে কলঙ্কিত করে, এখন আমরা হচ্ছে কি প্রত্যেকে সমাজের এক একজন সদস্য। আমরা যদি আমাদের নিজেদের শরীরকে কলঙ্কিত করি, তাহলে কি পরোক্ষভাবে সমাজ কলঙ্কিত হচ্ছে, পরিবেশ কলঙ্কিত হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। আর তার ফলস্বরূপ আমাদের এই কলঙ্কিত শরীর দিয়ে তৈরি আমাদের কলঙ্কিত সমাজ আমাদের চারপাশের পরিবেশকে লম্পটতা, লালসা, ঘৃণা ইত্যাদি মন্দ ইচ্ছায় পূর্ণ করে। আর তাই একে যাকব বলছেন প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে। আরো বলা হয়েছে 6 পদের শেষ অংশে কি, জীব যা হচ্ছে আগুনের ন্যায়, তা নিজে নরকের আগুনে জ্বলে। অর্থাৎ এই জীবের মারাত্মক পরিণতির কথা যাকব বলেছেন। আমরা যিশাও ভাববাদীর কথা জানি। যিশাও ভাববাদী যখন ঈশ্বরের মহিমার উপস্থিতিতে এসেছিলেন যিশায় 6 অধ্যায়ে, তখন তিনি নিজেকে আমি অসুচি ওষ্ঠযুক্ত মানুষ বলেছিলেন। তখন স্বর্গদূতদের মধ্যে একজন ঈশ্বরের যজ্ঞবেদী থেকে একটা জ্বলন্ত কয়লা এনে চিমটে দিয়ে ধরে তার জিভকে স্পর্শ করেছিল। অর্থাৎ সেই অসুচি ওষ্ঠকে শুচি শুদ্ধ করার জন্য। আবার যিশু যখন পৃথিবীর মাটিতে ছিলেন তখন তিনি এমন কথা বলেছিলেন, আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, যার দ্বারা তিনি পবিত্র আত্মাকে যে পাঠাতে চলেছেন তার পূর্বাভাস দিয়েছিলেন। যে পবিত্র আত্মা আমাদের উপলব্ধিকে আলোকিত করে, যে পবিত্র আত্মা আমাদের হৃদয়কে উত্তপ্ত করে, যে পবিত্র আত্মা আমাদের পাপকে নিঃশেষ করে বা ধ্বংস করে। আর আমরা জানি সেই পঞ্চসপ্তমীর দিনে কি ঘটনা ঘটেছিল। পবিত্র আত্মা যখন নেমে এসেছিলেন কিসের আকারে? আগুনের জীব হয়ে। তাহলে দুটো উদাহরণকে আমরা চিন্তা করতে পারি। 1 নম্বর, যিশাইয়ের অসুচি ওষ্ঠকে শুদ্ধ করবার জন্য ঈশ্বর সেই আগুন জ্বলন্ত কয়লাকে তার জীব স্পর্শ করে শুদ্ধ করলেন। এবং দ্বিতীয়ত, পঞ্চসপ্তমীর দিনে আগুনের জীবের আকারে পবিত্র আত্মার অবতরণ ঘটালেন। আর এর দ্বারা আমরা উপলব্ধি করছি যিশাইয়ের অসুচি ওষ্ঠ এবং বিশ্বাসীদের জীব স্বর্গ থেকে নেমে আসা আগুনের দ্বারা সূচীকৃত বা পবিত্রীকৃত হয়েছিল। এখন যিশাইয়ের জীবকে কেন সূচীকৃত করতে হলো? বিশ্বাসীদেরকে পবিত্র আত্মার দ্বারা কেন সূচীকৃত হতে হলো? তার কারণ আমাদের জীব আসলে কি?
অশুচি, পাপপূর্ণ প্রকৃতির অধিকারী। আমাদের স্বাভাবিক প্রকৃতি অনুসারে এই জিভে নরকের আগুন বর্তমান, আর অন্য সমস্ত পাপের ন্যায় জিভের মন্দতাও কার কাছ থেকে আসে? শয়তানের প্রলোভন থেকেই এসে থাকে। সেই শয়তানই আমাদেরকে শক্তি যোগায় এই জিভকে ভুল পথে ব্যবহার করতে। আর তাই যাকব এখানে বলছেন, অভ্যাসগতভাবে আমাদের জিভ নরকের আগুনে আগুনযুক্ত। আমাদের মধ্যে যারা তেমন চিন্তা ভাবনা না করে কথা বলি, মনে রাখতে হবে আমাদের কথা হলো আসলে শয়তানের কথা, এবং সেই কথার জন্য যা আমরা আমাদের মুখ দিয়ে বের করছি আমরা নিজেরা দায়ী। ফলস্বরূপ আমাদের সেই সমস্ত কথা আমাদের নিজেদের প্রতি এবং আমাদের চারপাশে যারা আছে তাদের প্রতি শয়তানের ইচ্ছা চরিতার্থ করে চলেছে। আমাদের মুখ থেকে যখন ঈশ্বর বিদ্বেষী, নোংরা, নিষ্ঠুর ও কঠোর ভাষা বের হয়, তখন আমরা আসলে নরকের আগুনে ঘি ঢালছি, প্রজ্বলিত করছি। এর থেকে আমরা উপলব্ধি করি, আমরা যখন কোনো কারোর বিষয়ে গুজব রটাই, মিথ্যা অপবাদ রটাই, তার দ্বারা আসলে আমরা শয়তানের দ্বারা ব্যবহৃত হচ্ছি। শয়তানের ইচ্ছা পূর্ণ করে আমরা যখন সেই সমস্ত গুজব বা মিথ্যা অপবাদ রটাই, তখন লোকদের মধ্যে আমরা ঝগড়াকে, বিবাদকে, ব্যথা বেদনাকে প্রশ্রয় দিচ্ছি, উৎপন্ন করছি। আর যারা এই ধরনের গুজব রটায় বা মিথ্যা অপবাদ দেয়, ভালো করে যদি দেখেন, চিন্তা করেন, দেখতে পাবেন কোনো সত্য তথ্য তাদের না থাকা সত্ত্বেও এই কথাগুলো তারা খুব সাবলীলভাবে অন্যদের সম্বন্ধে বলে। আর তার ফলস্বরূপ সেই কথা তাদের মুখ থেকে যখন বের হয়, অন্যরা শুনে তাদের হৃদয়ে যেন বোমা বিস্ফোরণের ন্যায় কাজ করে। আর তারা নিজেরা মনে করে কি না, মানে আমি যা শুনেছিলাম আমি তাই বলেছি মাত্র, এর জন্য আমি তো দায়ী নই, আমি নির্দোষ। কিন্তু সত্যি কি তারা নির্দোষ? কারোর সঙ্গে যখন কারোর বিষয়ে যখন মিথ্যা অপবাদ দিচ্ছি, গুজব রটাচ্ছি, সেটা সত্যি কিনা একবার ভালো করে চিন্তা করার কি আমার প্রয়োজন ছিল না বলবার আগে? যতই আমরা নিজেদেরকে নির্দেশ প্রমাণিত করতে চাই না কেন, প্রভু যাকবের মাধ্যমে আমাদেরকে বলছেন ঈশ্বরের শেষ বিচারে কিন্তু তারা নরকের আগুন এড়াতে পারবে না। আসুন এবারে আমরা কয়েকটি বাস্তব উদাহরণকে চিন্তা করি। এই জিভের দ্বারা কি করে আমরা আগুনের ন্যায় কাজ করি, কি করে আমরা মিথ্যা অপবাদ রটাই বা গুজব রটাই। যারা রটায় তারা কিরকম বলে, তাদের কাছে সত্য তথ্য নেই, কিন্তু কানা ঘুষে কিছু শুনেছে, কতখানি তা বিশ্বাসযোগ্য কিচ্ছু চিন্তা ভাবনা না করে কি বলে, শুনলাম কাজল আর মমতার মধ্যে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। আর তারা বলছে মমতার সঙ্গে নাকি অন্য কোনো পুরুষের সম্পর্ক আছে। আর যেই শুনলাম ও তাই নাকি, কাকে বলি রে। আবার কেউ কেউ বলে কি না, বলা হচ্ছে কাজল নাকি মমতার উপর খুব অত্যাচার করত, তাই মমতা তাকে ছেড়ে চলে গেছে, বলা হচ্ছে। আবার আমি একজনের কাছ থেকে শুনলাম সচিন নাকি খুব মদ খায়। আমার কাছে খবর আছে মিলন বাবুর ছেলে ড্রাগের নেশায় আসক্ত, কয়েকবার ধরাও পড়েছে, আমার কাছে খবর আছে। আবার না, মানে আমার কাছে যা জানা আছে, তথ্য আছে, প্রদীপকে ওর উপরে কোনো আস্থা রাখা যায় না। এই ধরনের কথা যখন আমাদের কানে আসে, তখন আমাদেরকে খুব সতর্ক হতে হবে। সাধারণত এই সমস্ত কথা আগুনের ন্যায় খুব তাড়াতাড়ি এবং অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। তাই
আমাদের খুব সাবধানে থাকতে হবে। আমরা নিজেরা এই ধরনের কথা বলবো না, যদি কেউ বলে এই ধরনের কথায় আমরা কান দেব না। অন্যদিকে এমন কথা অনেকে বলে, আমি তোমাকে ওর বিষয়ে কিছু কথা বলতে চাই, কিন্তু এটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে, আর কাউকে বলবে না। কিন্তু এই ধরনের যখন কথা বলি সে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিছু ঝামেলা আছে, শুধু আমাদের মধ্যে। আবার অনেকে বলে, আমি চাই তুমি ওর জন্য প্রার্থনা করো, কারণ ওর বিষয়ে অনেক কিছু শুনতে মনে হয় খুব ভালো। আরে তুই যদি তোর বিষয়ে ওই কথা শুনে ওর সাথে কথা বলছিস না কেন? ও তো খ্রিস্টান, তোর ভাই, ওর সাথে আলোচনা কর। এই ধরনের কথা শোনার পর আমরা যেন যথেষ্ট সাবধানে আমাদের পদক্ষেপ গ্রহণ করি, কারণ বেশির ক্ষেত্রেই দেখা যায় এগুলি শুধু গুজব বা অপবাদ ছাড়া কিছুই নয়। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে আমি আমার অনেক ঘটনা দেখেছি। এই কদিন আগেই আমি বাজারে গেছি, একজনের সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পর। সে আমাকে বলছে, স্যার জানেন ওরা নতুন মিনিস্ট্রি শুরু করেছে। এখন এই কথা যেই শুনেছি, ও ভেবেছে কি আমি শুনে, ও কোথায় করেছে, কেন করেছে, কি করছি, তাই রেগে যাওয়া, চটে যাওয়া। ও তাই, খুব ভালো, আরো বেশি করে করতে বল। এখন আমরা যখন জীবের মারাত্মক ক্ষমতার কথা উপলব্ধি করি, তখন আমরা কি করব? এই জীবের মধ্যে মারাত্মক ক্ষমতা আছে, এটা আমি বুঝলাম, ভালো, কি করব আমরা? আমাদের লক্ষ্য হবে এই জীবকে যেন আমরা বশে রেখে এর দ্বারা ধ্বংসকারী কাজ না করে সৃজনশীল কাজ করি, গঠনমূলক কাজ করি। জীবকে বশে রাখতে হবে। জীবকে বশে রাখা সম্ভব কি? একটু আগে আমরা শিখেছিলাম ঘোড়াকে বসে রাখা যায়। হ্যাঁ, কি? বলগা দ্বারা। অশ্বারোহী যখন সঠিকভাবে তার বলগায় টান দেয়। জাহাজকে বসে রাখা যায়? হ্যাঁ যায়। কিভাবে? হালকে সঠিকভাবে বল প্রয়োগ করে। কিন্তু একটা সত্য আমাদেরকে উপলব্ধি করতে হবে, এই জীবকে আমরা আমাদের নিজেদের শক্তিতে বসে রাখতে পারি না। আমাদের জীব সম্বন্ধে যিশু বলেছেন মথি 15:19 পদে, হৃদয় থেকেই কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চুরি, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আসে। অর্থাৎ মুখ থেকে যে মিথ্যা সাক্ষ্য বা নিন্দা আসছে, এগুলো আসছে আসলে কোথা থেকে? হৃদয় থেকে। এখন জীব থেকে যদি ভালো কথা বের করতে হয়, জীবকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, জীবের সমস্যার সমাধান করতে হয়, সেই সমস্যার মূল সমস্যা কোথায় আছে? হৃদয়ে। হৃদয়ের সমস্যার সমাধান করতে হবে। আর যিশু প্রতিজ্ঞা করেছেন, যারা তাদের পাপ ত্যাগ করে যিশুতে আস্থা রাখে, তিনি তাদেরকে নতুন ও সূচি হৃদয় দেন। তাই আমরা যখন ঈশ্বরের অনুগ্রহে যিশুতে বিশ্বাস করে নতুন জন্মের অধিকারী হই, নতুন জীবনের অধিকারী হই, তা কেবল যে আমাদের জীবনকে ক্রমশ পরিবর্তিত করে তাই নয়, আমাদের জীবকেও সঠিক পথে ব্যবহৃত করতে পরিবর্তিত করে। ফলস্বরূপ যখন পুরনো স্বভাব আমাদের উপর কর্তৃত্ব করতে চায়, যখন এই জীবকে ব্যবহার করে পুরনো স্বভাব গুজব রটাতে চায়, মিথ্যা অপবাদ দিতে লোভ দেখায়, তখন আমাদের হৃদয়ের উপর যে আসল নিয়ন্ত্রণকারী আছেন ঈশ্বর, তিনি আমাকে প্রশ্ন করতে বলেন, আমি কি এই কাজ করতে পারি? ওর বিষয় এই গুজব রটাতে পারি? ওর বিষয় এই মিথ্যা অপবাদ দিতে পারি? তার জন্য কথা বলার আগে 5 থেকে 10 সেকেন্ড আমরা যেন চিন্তা করে দেখি, আমার মুখ থেকে যে কথাটা বেরোতে চাইছে তা কি ঈশ্বরের দৃষ্টিতে উত্তম, পবিত্র? যদি তা ঈশ্বরের দৃষ্টিতে উত্তম, পবিত্র না হয়, তা যদি তাদেরকে গেঁথে তোলার বিষয় না হয়, আমার মুখকে বন্ধ রাখতে হবে, সেই কথাকে বিরত থাকতে হবে, সেই কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে। অর্থাৎ যে ঈশ্বর আমার জীবন এবং হৃদয়কে নিয়ন্ত্রিত করেন, তিনি আমার জীবকেও নিয়ন্ত্রিত করবেন। তাই আসুন ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমাদের জীবকে, যা আমাদের সমস্ত শরীরের মধ্যে ছোট্ট অঙ্গ বটে,
কিন্তু মহাক্ষমতার অধিকারী সেই জীবকে ঈশ্বরের গৌরব করার জন্য, বা সেই জীবকে লোকদের কাছে যিশুর কথা বলার জন্য এবং লোকদেরকে গেঁথে তোলার জন্য ব্যবহার করি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে একটি ছোট্ট ক্ষুদ্র অঙ্গ জীব সম্বন্ধে তুমি আমাদেরকে শিক্ষা দিলে, যা যদিও আকারে ছোট কিন্তু প্রভু গো প্রচন্ড ক্ষমতার অধিকারী। একদিকে সেই ক্ষমতার যখন সঠিক ব্যবহার আমরা করি, সেই জীবকে বশে রেখে, তখন তার দ্বারা তোমার গৌরব যদিও আমরা করতে পারি, কিন্তু প্রভু তাকে যদি আমরা বশে না রাখি, অযত্নের সঙ্গে চিন্তা ভাবনা না করে ব্যবহার করি, তা যে কত মারাত্মক ধ্বংসাত্মক হতে পারে এবং সেই ধ্বংসলীলা কত সহজে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক দূর পর্যন্ত পৌঁছায়, তা তুমি আমাদেরকে শিক্ষা দিলে। আর সেই উপলব্ধিতে প্রভু দয়া করো। যিশুতে বিশ্বাসী আমরা আমাদের জীবন ও হৃদয়ের উপরে তোমার কর্তৃত্ব নিয়ন্ত্রণকে স্বীকার করে, তোমার হাতে আমাদের জীবের নিয়ন্ত্রণ ক্ষমতাকে স্মরণ করে আমাদের ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ করতে আশীর্বাদ করো। কথা বলার আগে 5 থেকে 10 সেকেন্ড যেন চিন্তা করি, প্রভু তুমি কি এর দ্বারা গৌরবান্বিত হবে? এটা কি তোমার উত্তম ও পবিত্র ইচ্ছা? তারপরে যেন বলি, যেখানে কথা বেশি সেখানে দুষ্টতার কাজও বেশি, তা স্মরণে রাখি। পরিবর্তে যাকবের উপদেশকে স্মরণে রেখে আমরা যেন শ্রবণে সত্বর, কথনে ধীর ও ক্রোধে ধীর হতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি 69 সংখ্যার গান, পেজ নাম্বার 152, কি সুখের আশ্বাস যিশু আমার। আর এই সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। কি সুখের আশ্বাস যিশু আমার, কি গৌরবের সাত চমৎকার, অংশীদানে কৃত তাহার, আত্মাতে জাত রক্তে ধৌত। এবার কাহিনী আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ প্রভুতে চোখে বিকাশ, ঊর্ধ্বধাম হইতে আনে দুধগণ, করুণার ধ্বনি প্রেমের গুঞ্জন। এই মোর কাহিনী, আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্রাম,
প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান, জাগি প্রতীক্ষায় ঊর্ধ্বে তাকায়, তার পুণ্যে পুণ্য প্রেমে হারায়। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, অপার তোমার অনুগ্রহ। তোমার সেই অনুগ্রহে কেবল যে তুমি আমাদেরকে শারীরিকভাবে বাঁচিয়ে রেখেছো তাই নয়, প্রকৃত অর্থে যে জীবন, ও প্রভু গো, সে পাপে অপরাধে মৃত আমাদেরকে তোমার অনুগ্রহে তুমি জীবিত করেছো, এবং সেই প্রকৃত জীবন তথা তোমার হাত ধরে পথ চলার এবং সেই অনন্ত জীবনের নিশ্চয়তা তুমি আমাদেরকে দিয়েছো। তোমার ধন্যবাদ করি প্রভু। এত আশীর্বাদ তোমার কাছে থেকে পেয়েছি, তার প্রতিদানে তোমাকে আমরা কি দিতে পারি? কি আছে আমাদের নিজেদের? যা কিছু আজ আমরা আমাদের বলে জানি প্রভু, সবেরই তো তুমি আসল মালিক। তুমি তো কিছু কালের জন্য সেই সমস্ত বিষয় আমাদের কাছে গচ্ছিত রেখেছ। দয়া করো, উত্তম ধনাধ্যক্ষ হয়ে তোমার সমস্ত বিষয় কেবল তোমার ইচ্ছা অনুসারে তোমার গৌরবার্থেই যেন ব্যবহার করি। তাই তো প্রভু এনেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান তোমার কাছে। এর মধ্যে শ্লাঘা করার কিছুই নেই, পরিবর্তে আছে প্রভু গো সেই কৃতজ্ঞতা, যেন প্রভু আমরা আরো বেশি তোমার কাছে আনতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনারত সমস্ত বিশ্বাসী বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। যারা আজ অনলাইনে প্রথম আমাদের সঙ্গে এই আরাধনায় যোগ দিয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। প্রভু আপনাদের আশীর্বাদ করুন। সেই সঙ্গে সঙ্গে বলি, কোভিড-19 প্রকোপ এখনও আছে আমাদের মধ্যে, তাই সতর্কতামূলক যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আছে তা আমরা ক্রমশ গ্রহণ করব। ডাবল মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, বারংবার সাবান দিয়ে হাত ধোয়া, এবং যত শীঘ্র সম্ভব আমরা যেন ভ্যাকসিন যে 2টো ডোজ আমাদের নেওয়ার কথা সেই 2টো ডোজ তাড়াতাড়ি নিই। আর সেই সঙ্গে সঙ্গে এই কঠিন সময়ে প্রভুর সঙ্গে, প্রভুর সান্নিধ্যে কাটানোর জন্য প্রভুর বাক্য আরও বেশি করে আসুন আমরা ধ্যান অধ্যয়ন করি। এবং এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আমাদের মণ্ডলী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রাত্যহিক বাইবেল পাঠের যে ব্যবস্থা করা হয়েছে প্রশ্নোত্তরের মাধ্যমে, আসুন আমরা সকলে তাতে যোগ দিই। তার সঙ্গে আরেকটি সুসংবাদ আছে যে কয়েক সপ্তাহ আগে থেকে আমরা প্রতিদিন সকালের আরাধনায় মিলিত হচ্ছি জুম অ্যাপের মাধ্যমে সকাল 9:30টায়। সেই জন্য যারা যোগদান করছি খুব ভালো, কিন্তু যারা এখনও করতে পারিনি আগামী দিনে, আগামীকাল থেকেই আমরা যোগদান করতে চেষ্টা করি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।